স্বয়ং ভৈরব, স্বয়ং মহাদেব হাতে তুলে নিয়েছিলেন সেই যন্ত্র, সেই কোদাল। দেখতে পাচ্ছেন, এই দেখুন সাপ ওখান থেকে বেরিয়ে রয়েছে। আমি যেটা শুনেছিলাম যে এখানে মহাদেব হালকা মানে নিজে কাটছিলেন, দিয়ে সেই কোদাল এখনো রাখা রয়েছে। কোদালটা রাখা আছে ঠিক কথা, কিন্তু মহাদেব নিজে কাটছেন কিনা আমি ওটা আমি বলতে পারছি না। তাহলে ওটা কার কোদাল বলে আমরা শুনেছিলাম? ওটা ধরতে পারেন তো ওনারই কোদাল। ওটা কি রাজারাই কাটছিল না না, রাজার লোকেরা। আচ্ছা, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না? সাধারণ মানুষের পক্ষে আশা করি সম্ভব নয়। ওটা তাহলে উনি হয়তো এটা করেছিলেন। তো নমস্কার বন্ধু, আজকে যে ভিডিও বা যে ঘটনাটি নিয়ে আপনাদের সামনে এসেছি, খুব সুন্দর সুন্দর দারুণ একটি ঘটনা রয়েছে। তো দেখুন, আমরা সবাই ভগবানকে ভালোবাসি, আর সেই ভগবানের যদি আমরা স্পর্শ করতে পারি বা তার কোনো জিনিসে আমরা যদি দর্শন বা স্পর্শ করতে পারি, কতটা কতটা আমাদের আনন্দ লাভ হবে। তো সেই রকমই একটি ঘটনা আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো এখানেতে কিন্তু স্বয়ং ভগবান যে শিব, তার ব্যবহার করা একটি জিনিস রয়েছে, প্রায় 500-700 বছর আগেকার একটি লীলা ঘটনা রয়েছে। তিনি স্বয়ং সেই কোদাল ব্যবহার করে একটি সুন্দর পরীক্ষা করে গঙ্গা পর্যন্ত সেই পরীক্ষাটি তিনি নিয়ে যাচ্ছিলেন, এবং ভোরবেলায় কোনো মানুষ বা কেউ পাখির কুজন সেখানে শোনা যায়, এবং তিনি সেখানেই তার যন্ত্র ফেলে রেখে দিয়ে গায়েব হয়ে যান, উধাও হয়ে যান। তো তার ব্যবহার করা জিনিস সেই কোদাল এখানে কিন্তু রাখা রয়েছে, একটি যন্ত্র। তো সত্যি আজকে ভিডিওটি খুব সুন্দর সুন্দর, মানে খুব সুন্দর হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন ঢুকেই কিন্তু বিশাল এলাকা আমি দেখতে পাচ্ছি। এখানে গণপতি বাপ্পা খুব সুন্দরভাবে এখানে রয়েছেন, ওনার একটি মূর্তি নির্মাণ হয়েছে। আর এখানে আমাদের নন্দী মহারাজ, তার কানে কানে বললে সব বাঞ্ছা পূর্ণ হয়। তো এই মন্দির চত্বরটি বিশাল এরিয়া জুড়ে রয়েছে। তো প্রথমে আমি এই দিকটা একটু যাব, আর পরে আপনাদেরকে পুরোটা শোনাবো এবং সেই ঘটনা আপনাদেরকে জানাবো, দেখাবো যে সত্যি কি সেই ভগবান মানে শিবের ব্যবহার করা জিনিস এখনো পর্যন্ত রয়েছে। তো যদিও এটা খুব গোপনীয়তা রয়েছে এখানে মানুষদের এবং পুরোহিতদের, তিনি স্পষ্ট করে আমাকে ঠিক বলতে পারলেন না যে এটা গোপন, কিন্তু তিনি আড়ে ঠাড়ে আমাকে বুঝিয়ে দিলেন যে এটা গোপন রাখাই ভালো। কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যে বন্ধু, যে পুরোটা আমি মানে দেখাতে এসেছি। আর এখানে দেখুন কি সুন্দর মনীষীদের মূর্তি রয়েছে, একটা ছোট্ট সুন্দর বাগান রয়েছে, তারই মাঝখানে খুব সুন্দর রয়েছে এখানে মহাযোগী তৈলঙ্গ স্বামী এবং জগৎগুরু শঙ্করাচার্য দুজনাকার এখানে রয়েছে মূর্তি। তো যাই হোক, এদিকে ভোগ ঘর, প্রসাদ, ভোগ প্রসাদ ইত্যাদি খাওয়ার একটি মন্দির রয়েছে। এটি হলো রাধাকৃষ্ণের মন্দিরটি। আর ওখানে দেখুন একটি বাগান রয়েছে, দূর থেকে আমি দেখতে পাচ্ছি সেখানে মহাদেব এবং তার সঙ্গপাঙ্গের মূর্তি রয়েছে। তো এবং এখানে লেখাই রয়েছে যে রাত্রে বাগানে প্রবেশ করা নিষিদ্ধ, যে কোনো কারণেই হোক। আর খুব সুন্দরভাবে সে মূর্তি রয়েছে, দেখুন দেখুন পুরো নিস্তব্ধ এরিয়া, পিছনে একটি পুকুর রয়েছে। আর এখানে খুব ভালোভাবে সাজানো রয়েছে, মাথায় অনেক বেল গাছ দেখতে পাচ্ছি আমি। তো যাই হোক, চলুন আপনাদেরকে আসল জিনিসটা আপনাদেরকে দেখাই। আর দেখুন এখানে একটি ঘাট করা হয়েছে, যে পরীক্ষাকে নিয়ে এত ঘটনা রয়েছে, যেখানে সেই পরীক্ষা কাটতে কাটতে নাকি গঙ্গার সাথে পরীক্ষা মেশানোর পরিকল্পনা ছিল। স্বয়ং ভৈরব, স্বয়ং মহাদেব হাতে তুলে নিয়েছিলেন সেই যন্ত্র, সেই কোদাল। তো চলুন সেই পরীক্ষাটি আপনাদেরকে একটু দেখাই। আসলে ভগবান স্বয়ং এসছেন, এটা আবার
অনেকে মান্যতা করবেন না। তো যাই হোক, আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাবো সেই জিনিসগুলি। তো দেখুন, এই যে পরীক্ষাটি রয়েছে, এটা পুরোটা কিন্তু এখান থেকে নিয়ে পুরো মন্দির চত্বরটি গোল করে কিন্তু রাউন্ড করে এটি আছে। আর এই পরীক্ষা কাটতে কাটতে এই পরীক্ষা গঙ্গার সাথে মিশবে, এমনটাই কিন্তু ঠিক ছিল। কিন্তু ভোর হতেই কিন্তু, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কোকিল ডাকে বা পাখির আওয়াজে পূজনে স্বয়ং ভৈরব সেই তার ব্যবহার করা যে যন্ত্র, কোদালে এটা কেটেছিলেন, দুটো কোদাল দিয়ে এটা কেটেছিলেন, মানে দুবার কোপ দিয়ে আরেকবার কোপ দিলে তিনি গঙ্গার সাথে এটা লিঙ্ক করে করতেন, এমনটাই এখানকার মান্যতা রয়েছে বা কথিত রয়েছে এখানকার ভক্তদের মাঝে। তো এমনটাই এখানে কথিত রয়েছে যে আর এক কোদাল কোপ দিলেই এটা গঙ্গার সাথে লিঙ্ক হয়ে যেত। আর দেখুন, এখানেতে দেখেছেন বকুলতলার ভিতর দিয়ে, দেখতে পাচ্ছেন এরকম সাপ ওখান থেকে বেরিয়ে রয়েছে। আসলে এটা কিন্তু বানানো কিছু নয়, এরকম ঘটনা আগে পুরনো পৌরাণিক এরকম হয়েছে। এখানকার পরবর্তীকালে ভক্তরা সেটা শুনে এসছে এবং সেই অনুযায়ী এখানেতে মূর্তি এবং প্রতিকৃতি তৈরি করা হয়েছে। তো যাই হোক, মূল মন্দিরটি আপনাদেরকে একটু দেখাই। আর সেই রেখে যাওয়া যন্ত্রের ব্যাপারেতে যদি কিছু জানতে পারি আরো, তো আপনাদেরকে দেখাবো, চলুন। তো এটি হলো সেই মূল মন্দির যেটা বর্ধমানের রাজা তৈরি করেছিলেন আজ থেকে প্রায় 300 বছর 250 বছর আগে। তো মন্দিরটি দেখতেই পাচ্ছেন, অনেক কিন্তু কাজ রয়েছে মন্দিরের মধ্যে। তো দেখুন, এটা হচ্ছে মূল মন্দির গর্ভগৃহ। তো আমি সেই গর্ভগৃহে প্রবেশ করছি, খুব সুন্দর সুগন্ধযুক্ত এই ভিতরটা। আর সেই দক্ষিণেশ্বর শিব, তিনি হচ্ছেন সেই দক্ষিণেশ্বর শিব। এই গ্রামে বা এর আশেপাশে ভক্তরা এই নামই ওনাকে পূজা করেন। তো যাই হোক, এটি হচ্ছে সেই রায়ান গ্রামের দক্ষিণেশ্বর শিব, এবং এনারই একজন, তিনি হলেন রূপ, তিনি হলেন ভৈরব, যার দ্বারা সেই পরীক্ষাটি কাটতে কাটতে সকাল হয়ে গিয়েছিল। সেই কাটার যে যন্ত্র, সেটা এখানেই রাখা রয়েছে। তো চলুন, সে ব্যাপারে আপনাদেরকে তো দেখাবো। কিন্তু এটি হলো সে মূল মন্দির, বিশাল মন্দিরটি দেখতে পাচ্ছেন, বিশাল কিন্তু সেই মন্দির।
তো বন্ধু দেখুন, এইটাই হচ্ছে সেই ভগবান শিবের ব্যবহার করা সেই মানে কোদাল, যেটা দিয়ে এই পরীক্ষা কাটা হয়েছিল। দু কোদাল কাটার পরে তিনবার এবার সকাল হয়ে যায় বা কোকিল ডাকে। তো তারপর থেকে সেটা স্থগিত হয়ে গেছে, পুরোটা এখানে পরীক্ষা দেওয়ার কথা হয়েছিল, এবং এই পরীক্ষা নাকি গঙ্গা পর্যন্ত বিস্তৃত হবে এমনটা এখানকার মান্যতা বা এরকমই হচ্ছিল, সেরকম আর সেটাই বাধা পড়ে। তো তিনি যন্ত্র রেখে তিনি ওখান থেকে উধাও হয়ে যান। তো সেই তার যে মূর্তি সেটাও সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়। সেখানে ভক্তরা এটাই বলছেন। তো সেই যে ফেলে রাখা যন্ত্র বা যে যে কোদাল, পাখিটা মাটির নিচে রয়েছে। তো এটা আপনাদেরকে মানে খুবই খুবই এটা একটা মানে জিনিস যেটা আজ পর্যন্ত এখানে রাখা রয়েছে। তো দেখুন, এটা সত্যি সত্যি কেন একটা গুরুত্ব, তার কারণ হচ্ছে ভগবান মহাদেবের ব্যবহার করা জিনিস, ভগবানের ব্যবহার করা জিনিস যদি কেউ কোনোদিন দেখতে পায় বা চায়, তাহলে কি সেই ভক্ত কোনোদিন ঠিক থাকতে পারে? কিন্তু সেই জিনিস এখানে যে রয়েছে, দেখুন এখানে টাকনার যে কোদালের যে বাঁট, সেটা এখনো রয়েছে, এবং তলায় এটা ইয়ে করা রয়েছে, বাকিটা রয়েছে যেটা চাপা দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন কোথায় আমি দাঁড়িয়ে রয়েছি, সেই ভগবানের ব্যবহার করা বা তার যে সাঙ্গ বা তার যে রূপ, সেই ভৈরবের ব্যবহৃত করা তার যে যন্ত্র, সেই যে ব্যবহার করা যন্ত্র এখনো রাখা রয়েছে। সে আমরা যেটা টাকনা বলি কোদাল, সেই কোদালের বাঁট এখনো রয়েছে, তলায় বাকিটা রয়েছে। এটা অনেকটাই লম্বা, ভিতরে সেই বাকিটা মানে কালের গতিতে সেটা চাপা রয়েছে। আর এটা ভক্তরা বা এখানকার মানুষ এটাই মানে, এবং এটা গোপন রাখার চেষ্টা করে। তো সেই জায়গায় আমি রয়েছি। তো দেখুন, এই যে পরীক্ষা তার পারেই কিন্তু এটা আজ পর্যন্ত রাখা রয়েছে। ঘটনাটি এটা হয়েছিল সেটা অনেক আগে, প্রায় মানে ওনারা বলতে পারছেন না, প্রায় 600-700 এরকম কোনো বছর বলছেন। তো যাই হোক, পরবর্তীকালে এখানকার যে বর্ধমানের মহারাজা, তিনি এই মন্দির স্থাপন করেন স্বপ্নাদেশে। তো যাই হোক, এটি হলো সেই তার ভৈরবের ফেলে রাখা যন্ত্র। আপনি এখানকার পূজারি? হ্যাঁ, আমি এখানকার পুরী। কি নাম আপনার? স্বপন কুমার রায়। আচ্ছা, এই যে পুরোনো এত বড় মন্দির রয়েছে গ্রামের ভিতরে, তো এর সম্বন্ধে আপনি কি জানেন বা শুনেছেন? এটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে 2 মাইল দূরে রায়ন গ্রাম মন্দির অবস্থিত। আচ্ছা, এবং এই মন্দিরের নাম বাবা দক্ষিণেশ্বর শিব মন্দির। বর্ধমান মহারাজা এই মন্দির তৈরি করেছেন। উনি আগে বেড়াতে আসতেন এখান ওখান, আমাদের রায়নাও একদিন এসছিলেন। তখন রায়না আসার পর ওনাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমি এখানে অধিষ্ঠান হয়েছি, আমার মন্দির তৈরি করুন। তারপর উনি সেই স্বপ্নাদেশ পাওয়ার পর এই মন্দির তৈরি হয়েছে। এবং এর সংলগ্ন একটি পুকুর আছে। পুকুরটি কাটা আরম্ভ, শোনা কথা, এটা প্রবাদ কথা, যে পুকুরটি কাটতে আরম্ভ করা হয়েছিল, তারপরে ভোর হয়ে গেছিল, ভোর হয়ে যাওয়ার পরে আর কাটে নাই পুকুর। আর আর 2-4 চোখ কাটলেই নাকি গঙ্গার সঙ্গে এটা মিশে যেত, এইরকম ধারণা। ওটা কি রাজারাই কাটছিল না? না, রাজার লোকেরা। আচ্ছা, এবং ওইকে কাটাতে সহায়তা করেছিল একটা পাথরের মূর্তি আছে, যেটাকে আমরা অষ্ট ভৈরবের মধ্যে মহাকাল ভৈরব বলে সে পূজিত হয়। চৈত্র মাসে যে গাজন হয়, সেই গাজনের সময় এটা পুজো, আরতি, হোম, পাঁটা চোখ হতো। উনি কি ওদের সঙ্গে হেল্প করেছিলেন? কে? ওই ভৈরব? না, উনি হেল্প করেননি। ভৈরবটা অষ্ট ভৈরবের মধ্যে, যেটা আমরা একটা মহাকাল ভৈরব বলে আমরা এখানে পূজিত হয়, উনি ওখানে পূজিত হন রায়ন গ্রামে। এই আমি যেটা শুনেছিলাম যে এখানে মহাদেব হালকা মানে নিজে কাটছিলেন, দিয়ে সেই কোদাল এখনো রাখা রয়েছে, এটা কি সত্য? কোদালটা রাখা আছে ঠিক কথা, কিন্তু মহাদেব নিজে কাটছেন কিনা আমি ঠিক আমি ওটা আমি বলতে পারছি না। তাহলে ওটা কার কোদাল বলে আমরা শুনেছিলাম?
ওটা ধরতে পারেন তো ওনারই ওনারই কোদাল। মানে আমি এরকম শুনেছি যে সকাল হয়ে গেছিল, স্বয়ং মহাদেব নাকি এটা গঙ্গার সাথে লিঙ্ক করে দিচ্ছিল। হ্যাঁ, তা ওটা তাহলে উনি হয়তো এটা করেছিলেন, সেটা আমি আমার জানা নেই। মানে এরকম কিছু শুনেছিলেন আপনারা? না 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 না, ওই যে ঘটনাটা যে আর এক চোখ কাটলে নাকি গঙ্গার সঙ্গে ওটা লিঙ্ক হয়ে যেত, সকাল হয়ে গেছিল কাল। সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সাধারণ মানুষের পক্ষে আশা করি সম্ভব নয়। তাহলে এক কোপ দিলে সাধারণ মানুষ তো গঙ্গার সাথে লিঙ্ক করতে পারবে না। সেটা তো সম্ভব নয়। যদি যে ভগবান না হয় তাহলে কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি দেখিনি সেহেতু আমি ওটা সম্বন্ধে কিন্তু এটা তো আপনার কিছু মানে মনে প্রশ্ন কোনোদিন আসেনি যে মানুষের পক্ষে সম্ভব না? না, এই প্রশ্নটা আমার মনের মধ্যে আসে নাই। মানে সেই খাল কাটার সময় যে কোদাল একটা ব্যবহার হয়েছিল, সেই সেটা এখন এখানে রাখা রয়েছে। রাখা রয়েছে, সেটাই মহাকাল ভৈরব নামে পূজিত হয়, এইটুকুনি আমি এটা আমি শুনেছি। আচ্ছা, এবং এই কিছু জমি জায়গা দেওয়া আছে। অবনীমোহন নন্দী বলে এক দেওয়া ছিল ওনাকে, ওনার ছেলে এখন নিরঞ্জন নন্দী ওই জমিগুলো দেখাশোনা করেন। বহু জমি নষ্ট হয়ে গেছে, এখন অল্প জমি আছে, সেই জমিতে বাবার নিত্য পুজো ভোগ আরতি হয়, আর বহু লোকজনের সমাগম হয়, এবং বহু লোককে বলে করে যে মন্দিরটা দেখছেন যাই হয়েছে এগুলো সব সকল ভক্তবৃন্দের দেও। ধন্যবাদ। তো বন্ধু, স্বয়ং ভগবান শিব বা তার অংশের যে ব্যবহার করা যন্ত্র আজ পর্যন্ত এখানে সংরক্ষিত রয়েছে, তার যে কোদাল এখানে রয়েছে, সেটা আপনাদেরকে যতটা পারলাম দেখালাম, এবং আপনাদেরকে আপনাদের মাঝে সেটাকে সবাই মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে অনেক খোঁজ খবর নিয়ে সেই জায়গায় আমি এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম। তো আজ এই পর্যন্ত, ভালো লাগলে সাথে থাকবেন। নমস্কার।